মোহাম্মদ তুমি আগো, মোহাম্মদ তুমি আগো, খোদারি প্যারা। আমিনা মায়ের তুমি নয়নের তারা। মোহাম্মদ তুমি আগো, মোহাম্মদ তুমি আগো, খোদারি প্যারা। আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি আগো, এসেছিলে তুমি আগো, সেই নিশিরাতে মুখেতে খোদার বাণী, হাতে কোরআন নিয়ে। মুখেতে খোদার বাণী, হাতে কোরআন নিয়ে। মোহাম্মদ তুমি আগো, মোহাম্মদ তুমি আগো, খোদারি প্যারা। আমিনা মায়ের তুমি নয়নের তারা। আমিনা মায়ের তুমি নয়নের তারা। আমিনা মায়ের তুমি নয়নের তারা। আলহামদুলিল্লাহ, আজকে 9তম বিশাল ও ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের 3য় দিবস। প্রোগ্রামের মুআজ্জাজ মুকাররম জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট শেরে তাজ হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের আল্লাহ প্রিয়, আল্লাহ রসুল প্রিয়, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, তোর সঙ্গে ছোট্ট ছোট্ট মনিরা, আমরা সকলে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় দিনের বেলায়ও সুন্দরতম পরিবেশ পেয়ে আমরা কোরআন শুনতে পাচ্ছি, কোরআন বুঝতে পাচ্ছি। এটা আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত প্রাপ্ত আমরা হয়েছি। যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই মৌকা দান করলেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এর পাশাপাশি আমরা আল্লাহ পাকের নবীর প্রতি দরুদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়তে আমরা প্রাণ ভরে দোয়া করছি, যাদের প্রচণ্ড চেষ্টার মাধ্যমে, যাদের উদ্যোগের মাধ্যমে দিনের পর দিন পরিশ্রম করে খেটে সংসারের কাজের থেকে দূরে সরে এসে আখিরাতের কাজকে প্রাধান্য দিয়ে তারা আমাদেরকে এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপহার দিয়েছেন। সমস্ত সদস্যবৃন্দদের জন্য আমি মুসাফির হয়ে প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ পাক ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সম্পদে আল্লাহ বরকত দান করুন, শরীরের সুস্থতা আল্লাহ অটুট রাখুন। পাশাপাশি এ কোরআনের পক্ষে আসার কারণে আল্লাহ পাক তিনাদেরকে যেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিশিষ্ট সাহাবাদের মতন যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন। একটু মহব্বতের সকলেই বলবেন আল্লাহুম্মা আমিন। আসুন জি, আজকে হচ্ছে 21 তারিখ, 21 ডিসেম্বর, যা
আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে সূরাতুত তওবা আয়াত সংখ্যা 122 দ্বীনি শিক্ষা মক্তব সম্পর্কে আমরা যেন আলোচনা করি। আসুন, দ্বীনি শিক্ষা সমাজের মধ্যে খুব ইম্পর্টেন্ট। সমাজের ভিতরে, মুসলিম সমাজের ভিতরে কয়েকটা অনুষ্ঠানের দরকার। একটা হচ্ছে মক্তব থাকবে, ওখানে সে ইবতেদায় পড়াশোনা করবে। তারপরে আরেকটা অনুষ্ঠান থাকবে, সেটা হলো মসজিদ। মক্তবে যা শিখলো ওটা মসজিদে গিয়ে আমল করবে। 3 নাম্বার আরেকটা জায়গা থাকার দরকার, আরেকটা প্রতিষ্ঠান থাকা দরকার, সেটা হচ্ছে কবরস্থান। মক্তবে পড়াশোনা করেছে, মসজিদে গিয়ে আমল করেছে, এবার যখন লোকটা ইন্তেকাল করবে, কবরে যাওয়ার সাথে সাথে যখন আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হবে, সে তাকে 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা। লোকটা যদি নেককার হয়, ইমানদার হয়, আল্লাহকে রাজি করেছে, খুশি করেছে, দুনিয়াতে প্রচেষ্টা চালিয়েছিল দ্বীনের পথে থাকার জন্য, দ্বীন বুঝেছিল, দ্বীনের ইলম হাসিল করেছিল, মসজিদে গিয়ে আমল করেছিল, এবার তার প্রশ্নের জবাব দিতে তার জন্য কষ্টকর হবে না। যখনই বলা হবে মার রাব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। যখন তাকে বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিলেন, এই প্রশ্নের সাথে সাথে কিতাবের ভিতরে এসেছে পাশাপাশি নবীজির চেহারাকেও ওনার সম্মুখে ওপেন করে দেওয়া হবে। তখন সে বলবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগল পারা হয়ে সে জবাব দিব, এই তো আমার সেই নবী, যে নবীর তরিকা মানতে গিয়ে মুখে দাড়ি রেখেছিলাম, কত মানুষে আমাকে গালাগালি দিয়েছে, ইসলাম পালন করেছিলাম, কাফের বেঈমান সহ্য করতে পারে নাই, কত কোয়ালিটির নির্যাতিত আমি হয়েছিলাম। এই নবীজির সুন্নাত আদায় করতে গিয়ে এরকম প্রচণ্ড শীতে ফজরের সালাতে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়েছিলাম। এই তো আমার সেই নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি? সে বলবে দীনুনা ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এবার এই ব্যক্তিদেরকে 3টা প্রশ্ন করার পর মুমিন, পাক্কা মুমিনকে 4টে প্রশ্ন করবে, আর সাধারণ লোক যারা আছে ওদেরকে 3টে প্রশ্ন করবে। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে অতিরিক্ত আরেকটা প্রশ্ন করবে। মনে রাখবেন, মুমিনের জন্য 4 প্রশ্ন, আর যারা মুনাফিক, বেঈমান, কাফের, ওদের প্রশ্ন 3টা। তখন তাকে বলা হবে আচ্ছা, তুমি যে বললে তোমার রব আল্লাহ, তুমি যে বললে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বললে তোমার ধর্ম ইসলাম, তুমি এগুলো পাইলে কোথায়? এই তথ্যগুলি তুমি কোথায় পেয়েছ? তখন সে জবাব দেবে, আমি দুনিয়ায় থাকাকালীন আল্লাহর কোরআন পড়েছিলাম, আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন, সেই কোরআনের মধ্যে এই সব তথ্য দেওয়া আছে, সব বিষয়ে বলা আছে। সুবহানাল্লাহ পড়ে। তাইলে এখানে বোঝা গেল কোরআন পড়াটা ইম্পর্টেন্ট, কোরআন পড়াটা জরুরি। যদি আপনি কবরে চলে যান, কবরে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চান, তাইলে আপনাকে কোরআন পড়তেই হবে, তাছাড়া বিকল্প নেই। সুতরাং আপনি যখন এভাবে জবাবগুলো দিয়ে দিলেন, তখন ফেরেশতারা খুশি হবে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসবে, আমার বান্দা ঠিক ঠিক বলেছে। এবার এই বান্দার জন্য চার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতি দরজার থেকে একটা খিড়কি খুলে দাও, জানালা খুলে দাও, তার কবরে যেন সেখানে হাওয়া আসতে থাকে, এয়ার কন্ডিশন হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন জান্নাতের ভিতরে আল্লাহর বান্দা বান্দিগুলো ফুলের বাগানের ভিতরে ফলের বাগানের ভিতরে ঢেঁস দিয়ে হেলান দিয়ে বসে বসে তারা পার্কের মধ্যে ঘোরাফেরা করবে, ফল ফক্কর তারা ভক্ষণ করবে। তবে হ্যাঁ, মজার ব্যাপারটা হলো ওই জায়গায় আজকে যেরকম অসংখ্য মানুষের ভিড়ের কারণে আকাশ থেকে রৌদ্রের প্রখর বেড়েছে বলে প্রচন্ড গরম লাগতেছে, ওই জান্নাতের ভিতরে আপনার গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না, এয়ার কন্ডিশনের হাওয়া অল টাইম আল্লাহ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে ফেরেশতাকে বলা হবে একটা জানালা খুলে দাও, এই কবরে এই হাওয়া আসতে থাকবে। ও ফেরেশতা বলো নুম ইলা ইয়াউমিল কিয়ামা, ঘুমাও তুমি কবরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুমিয়ে যাও। কানাউমিল উরুস, যেরকম একজন নববধূ নবস্বামী তার নববধূকে নিয়ে স্ত্রীকে নিয়ে যেরকম ভাস্বর ঘরে আরামে ঘুমায়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এই তিনটা প্রতিষ্ঠান একজন ইসলামিক সমাজে মুসলমান গ্রামে থাকা চাই। একটা হচ্ছে মক্তব, একটা হচ্ছে মসজিদ, আর একটা হচ্ছে কবরস্থান। আর কোরআনের ইলম অর্জন করতে চাই। এ সম্পর্কেই আমি আপনাদের সম্মুখে এখন গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে পড়ুন রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আসুন আমার বন্ধুগণ, আমাকে দেওয়া হয়েছে আমি যেন পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুত তাওবা, এটা হলো 10 নম্বর পারার 2 নম্বর সূরা। এই সূরাটা স্টাডি করলে আপনি 129টা আয়াত পাবেন। আমাকে বলা হয়েছে আমি যেন আলোচনা করি এখান থেকে 122 নম্বর আয়াত। কালকেই তো 22 তারিখ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। বলুন আল্লাহু আকবার। আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেন আমরা প্রথমে আয়াতের শাব্দিক তর্জমা বলবো, এরপরে আমরা আলোচনা করব শানে নুজুল সম্পর্কে, তারপরে এর তাফসীর শুরু হবে পর্যায়ক্রমে। আল্লাহ পাক প্রথমে এখানে কি বলছেন আমরা শাব্দিক তর্জমার দিকে খেয়াল করি। আল্লাহ পাক বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা, হ্যাঁ মুমিনদের ভিতর থেকে একটা দল তারা দিন শিকার পথে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার পথে, আল্লাহর রাস্তায় তাবলীগ করার পথে, দিন শিকার পথে তারা বের হয়ে যাবে। কন্টিনিউ যে সকলকে বের হতে হবে বিষয়টা এমন না, একটা গ্রুপ একটা জামাত বের হবে। তারপরে আল্লাহ পাক বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, এভাবে তারা বের হয়ে আল্লাহ পাকের দ্বীনের মজবুতি ইলম তারা হাসিল করবে। ওই হাসিল করার পরে তারা চলে আসবে ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, তারা আপন কওমের কাছে এসে যা তারা শিখেছে এর পূর্ণ মেহনত এলাকায় এসে মেহনত করবে। দ্বীনের উপরে তোমরা চলো, দ্বীন তোমরা শিখো, ইসলামের পথে তোমরা থাকো, ইসলামের উপরে কায়েম থাকো। সে সারাক্ষণ মেহনত করবে। কতটা মেহনত করবে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, ইসলাম সম্পর্কে একটা কথা জানলেও অপরের কাছে পৌঁছে দাও। এটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন। এখন আসুন আয়াতটার বিস্তারিত একটু আমরা আলোচনা করি।
এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে এসেছে তাফসিরে মাজহারিতে আমি যতটা পেয়েছি সেখান থেকে বলছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতটা ওই অবস্থায় নাজিল হয়। এই আয়াতে আল্লাহ পাক প্রথমে সংগ্রামের কথা বলেছেন। মুসলিম জাহানে যখন ইসলাম প্রচার করছিলেন তখন এই ইসলামকে বাধা দেওয়ার লোক সংখ্যা ওই জমানায় বেশি ছিল, আজও আছে না নাই? ইসলামকে তারা বাধা দেয়, ইসলামকে ঠেকাবার প্রচেষ্টা করে, সাধনা করে, তারা সংগ্রাম করে। তখন আল্লাহ পাকের নবীজি তাদেরকে প্রতিরোধ করার জন্য মুজাহিদ বাহিনী তৈরি করতেন। লক্ষ্য করুন, বিষয়টা হলো এমন, আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের দিনকে কেউ নির্বাচিত করতে পারবে না। আমার দিনের আলো দিগন্তে দিগন্তে ছড়িয়ে যাবে। কাফেরদের অন্তঃকরণে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমার ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। সতে জাকারাঙ্গে আসল সেতা এমরদ, সতে জাকারাঙ্গে আসল সেতা এমরদ, চরাগে মুস্তফা ভিসি শরারে ও লাহাভিস। ইসলামের অবমান কাল থেকে ইসলামের দুশমনেরা ইসলামকে নির্বাচিত করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো চালাচ্ছে। কিন্তু ইসলাম হলো আল্লাহর, আল্লাহ পাক হচ্ছেন সুপার পাওয়ার, অনার পাওয়ার, দ্য মোস্ট স্ট্রং। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের পূর্ণতা দান করবেন। ইসলামের আলো টিম টিম করে জ্বলতে জ্বলতে ওই মক্কা নগরী থেকে আমার বন্ধুগণ মধ্যপ্রাচ্য বেরিয়া উপমহাদেশে, ভারত মহাদেশে এসে গেছে। এবেনকে গোটা পৃথিবীতে আস্তে আস্তে দ্বীনের তর্কি হতেইছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে সত্য দিন দিয়া, সত্য হেদায়েত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে এই হেদায়েতটা, এই দিনটা গোটা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে বিজয়ী লাভ করবে। কাফেরদের অন্তঃকরণে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, এই ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। বিশ্বনবী যখন এই ইসলাম প্রচার করছিলেন তখন কাফেররা নবীজিকে ক্রিটিসাইজ করতে গিয়ে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে বলেছে, তুমি হলো নিবংশ, তোমার কোনো ছেলে নাই, তোমার কোনো সন্তানাদি নাই, ছেলে তোমার পৃথিবীতে বেঁচে থাকলো না, অতএব তাড়াতাড়ি তোমার নাম নিশান বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তুমি নিবংশ। এইভাবে নবীজিকে ক্রিটিসাইজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ অল টাইম টিকে থাকবো। আর আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়ে আপনার প্রশংসা পৃথিবীর দিগন্তে দিগন্তে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দিগন্তে দিগন্তে ছড়িয়ে দেব। এই জন্য দেখবেন যেই জায়গায় আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের শব্দটাই হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার ধ্বনি যেখানেই হচ্ছে নবীজির প্রশংসা, কি বলে, নবীজির শান ও শৌকতের ধ্বনি আছে না নাই? আমরা তো আল্লাহ পাকের দয়ায় বিভিন্ন জায়গায় যাই প্রোগ্রাম করতে, মনেই হয় না যে এখানে মুসলমান আছে, কিন্তু হঠাৎ করে মসজিদ থেকে আজান শুরু হয়ে যায়। আর এই জন্য কাফের বেঈমান আজকে তারা পাগল পারা হয়ে গেছে। আমেরিকার একটা জরিপ অনুযায়ী
2050 থেকে 70 সালের ভিতরে এই পৃথিবীতে জনবহুল সংখ্যক হবে মুসলিম সম্প্রদায়। বর্তমানে মুসলমান আছে দ্বিতীয় পজিশনে। 2050 এবং 70-এর ভিতরে মুসলিম সম্প্রদায় হবে 1 নাম্বার পজিশনে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওদের মাথা খারাপ। Allah's wada, no sense can there be on the words of Allah. This is indeed the supreme felicity. আল্লাহ পাক বলেন, নবী আমার প্রশংসা যেরকম গোটা পৃথিবীতে ছড়িয়েছে, আমি আর দেরি করব না। আপনি তো আমার বন্ধু, আমি আপনার প্রশংসাও পৃথিবীর দিগন্তে দিগন্তে ছড়িয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার মা ও বোনেরা, এইভাবে করে আল্লাহ পাক টিম টিম করে ইসলামের আলো পৃথিবীতে জ্বালাচ্ছেন। আমার বন্ধুগণ দিগন্তে দিগন্তে ছড়িয়ে দিয়েছেন। এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন, কবি সুন্দর করে বলেছেন, আমার ভাইয়ারা, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত জরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত জরে। ও দয়াল আল্লাহ যার সহায়, তাহার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মোরা যাব মদিনা। ওহো ছেড়ে দে নৌকা মোরা যাব মদিনা। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার সহায়, তাহার কিসের ভাবনা। ও দয়াল আল্লাহ যার সহায়, তাহার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মোরা যাব মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মোরা যাব মদিনা। ছেড়ে দে নৌকা মোরা যাব মদিনা। লিল্লাহি তাকবীর। मगरिब की वादियों में, मगरिब की वादियों में गुज़ी अज़ा हमारा। मगरिब की वादियों में गुज़ी अज़ा हमारा। थनथा न था किसी से सैल रवा हमारा। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেরকম আল্লাহ পাকের প্রশংসা পৃথিবীর দিগন্তে দিগন্তে ছড়িয়েছে, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীরও প্রশংসা দিগন্তে দিগন্তে ছড়িয়ে দিয়েছেন। যেখানেই হোক না কেন সকল জায়গায় নবীজির প্রশংসা ছড়ানো আছে। কথা বলুন ঠিক কিনা? ইভেন কি আপনি বর্তমানে সবচেয়ে যেটা বেশি পারগত, ইন্টারনেট খুললে গুগলে চার্জ করলে সবচেয়ে যে মানুষটার 1 নম্বরে নাম আসে, তিনি হলেন বিশ্ব নবীর নাম। আপনি গুগলে সার্চ করবেন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষকে, আপনি গুগল এখনই চার্জ করেন, দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাই আসবে। Perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alayhi wasallam. He was the betterment not only on one age but of all ages. তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি শুধু সেই যুগের ছিলেন না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য আদর্শবান ব্যক্তি হচ্ছেন 1 নাম্বার খুলুস ব্যক্তি, 1 নাম্বার চরিত্রবান ব্যক্তি হচ্ছেন বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে পৃথিবীতে ইন্টারনেটটা হচ্ছে ফার্স্ট পজিশনে, আর আপনি ইন্টারনেটে গিয়ে টিপা মারলেই নবীজির প্রশংসা আসবে। আমরা যে টাকা ইউজ করি, ব্যবহার করি, এই টাকার মধ্যে একটা লোকের ফটো আছে, নাম হচ্ছে মহাত্মা গান্ধী, ঠিক না? এই মহাত্মা গান্ধী আমাদের নবীজির লাইফ হিস্টোরি পড়তে গিয়ে প্রথম কপি শেষ করার পরে দ্বিতীয় কপি পড়ার জন্য পাগল পারা হয়ে গেলেন।
দ্বিতীয় কপি পড়ে আমাদের নবীজি সম্পর্কে তিনি একটা মন্তব্য করেছেন, কমেন্ট করেছেন। তিনি বলেছেন, আই অ্যাম স্কিন লট অফ দ্য বায়োগ্রাফি ইজ ইন মাই লাইফ, বাট দ্য বায়োগ্রাফি অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, last messenger of Muhammad sallallahu alaihi wasallam is unique, unparalleled and fantastic up ever read kon Allahu Akbar। কয় কিছু পৃথিবীতে কত মনীষীর কিতাব আমি পড়লাম, জীবনী পড়লাম, এক কপি পড়ে দ্বিতীয় কপি পড়তে ইচ্ছেই করে না, কিন্তু এই লোকটার কপি দ্বিতীয়টা পড়ে দেখতে পেলাম পৃথিবীতে তার চরিত্রের মধ্যে কোনো খাইদ নাই, তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা হয় না। জোরে কন্যা আল্লাহু আকবার।